নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে তোমাদের পছন্দের মর্নিং ফিলিংস রিডিং নিয়ে। জানি তোমরা সবাই অপেক্ষা করছো যে দিদি কখন রিডিংটা নিয়ে আসবে। আর আজকে একদম উইথ ফেস রিডিং নিয়ে চলে এসেছি, কারণ এখানে এই চ্যানেলে আমার উইদাউট ফেসই আসে। তো উইথ ফেস রিডিং নিয়ে চলে এলাম। তো চলো শুরু করব রিডিং। দেখবো তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ তোমাকে নিয়ে এই সকালবেলায় কি ফিল করছে, কি ভাবছে, তার মনে তোমার জন্য কোন ফিলিংস চলছে, সবটা দেখব। আর তোমরা সবাই জানো যে এই রিডিং কিন্তু সবার জন্য করে থাকি, সমস্ত জেন্ডারের মানুষদের জন্য, সমস্ত ডেট অফ বার্থের মানুষদের জন্য এই রিডিং। আর তোমরা কন্ট্যাক্টে থাকো, নো কন্ট্যাক্টে থাকো, সবার জন্যই এই রিডিং তোমরা দেখতে পারো। তো চলো শুরু করব রিডিং। দেখবো তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ, তুমি যাকে নিয়ে আজকে রিডিংটি দেখতে এসেছো, সেই মানুষটি তোমাকে নিয়ে আজ সকালবেলায় কি ফিল করছে, কি ভাবছে। সে তোমাকে নিয়ে আজ সকালে কি ফিল করছে, কি ভাবছে। ওরে বাবা, পজিটিভিটি ওভারলোডেড। কেন দেখাচ্ছি, দাঁড়াও দেখো। এস অফ প্যান্টিকলস, নাইট অফ ওয়ান্ডস, দ্য এমপ্রেস, সিক্স অফ কাপস অ্যান্ড দ্য কুইন অফ শোর্স। বন্ধুরা দেখো, দেখতে পাচ্ছ, উনি তোমাকে ভীষণ ভালোবাসছেন আজকে সকালবেলায় তোমার প্রতি। বটম ডেকের পিছনে আবার দেখো এখানে ম্যাজিশিয়ান, বাট তার পিছনে কিন্তু ফোর অফ কাপস। মানে একটা সময় ছিল যেই সময় কিন্তু উনি তোমাকে সেইভাবে নিজের জীবনে কোনো জায়গা দিতে চায়নি, নিজের জীবনে কোনো রকম কোনো স্থান দিতে তিনি চাননি। কিন্তু আজকে আজকে সকালবেলায় তার পুরো, মানে কি বলবো, পুরো চিন্তা ভাবনা, পুরো থট প্রসেসটাই পাল্টে গেছে তোমাকে নিয়ে। উনি কোথাও তোমাকে ম্যানিফেস্ট করছে, মানে তুমি তার যেন শয়নের স্বপনে। আজকে সকালবেলায় উনি তোমার কথাই ভেবে যাচ্ছে, এবং উনি কোথাও এই সম্পর্কের মধ্যে কি করে স্টেবিলিটি নিয়ে আসবেন, কি করে তোমার সঙ্গে এই সম্পর্কটাকে এই রোম্যান্টিক একটা সম্পর্কে রূপান্তরিত করবে, তার জন্য যেন ব্যস্ত হয়ে পড়েছেন। ওনার মধ্যে একটা খুব, মানে খুব ফাস্ট কিছু হোক এই রকমের একটা চিন্তা ভাবনা, এই রকমের একটা, মানে একদম কোথাও ভিতর থেকে উঠে আসছে ওনার মধ্যে। দেখো সিক্স অফ কাপস, মানে প্রচুর লাভ তোমাকে নিয়ে। এবং উনি তোমাকে, মানে হতে পারে তোমাদের মধ্যে অনেকের জন্য এটা হবে, সবার জন্য হবে না, যে ছোটোবেলার কোনো পরিচিতি থাকতে পারে, বা হতে পারে ইনি তোমার অনেক দিন আগের কোনো এক্স হতে পারে। তো সেই জায়গা থেকে উনি আবার নতুন করে একটা রিলেশনশিপ তোমার সঙ্গে দেখতে চাইছে। তোমার প্রতি উনি না অ্যাকশন নিতে চাইছে, দেখছো সবই অ্যাকশনের কার্ড। উনি অ্যাকশান নিতে চাইছেন নিজে থেকে। উনি যে অ্যাকশানটা নিজে শেষ করে ফেলেছিল, উনি যে অ্যাকশানের জায়গা থেকে উনি নিজে সরে এসেছিলেন, সেই জায়গাটা আবারও ক্রিয়েট করতে চাইছেন। মানে কতটা পজিটিভিটি আজকে গ্রো হয়েছে তোমরা নিজেরাই বুঝতে পারছো, হয়তো তুমি ফিলও করছো। তো উনি কিন্তু তোমাকে নিয়ে ভাবছেন, তোমার সঙ্গে আরও বেটার রিলেশনশিপ কী করে তৈরি হবে এটা নিয়ে, এটার ওপরে উনি ভাবছেন, এবং এটা নিয়ে উনি কাজ করবেন, চিন্তা করছেন যে আমাকেও তাহলে নিজের, মানে ওই জন্যই উনি খুব, মানে ওনার মধ্যে একটা ম্যানিফেস্টেশন চলছে। উনি কোথাও নিজের অন্তরের যে শক্তি আছে, নিজের আত্মার যে শক্তি আছে, তার দ্বারাও কিন্তু কাজ করতে চাইছে। এবং হতে পারে তোমাদের মধ্যে না, হতে পারে একটা, মানে একটা ফ্রেন্ডশিপ আছে, একদম যে নো কন্ট্যাক্ট তোমরা তা আমি দেখছি না, তোমাদের মধ্যে হয়তো একটা ছোটোখাটো ফ্রেন্ডশিপ যোগাযোগ আছে। কিন্তু এই ফ্রেন্ডশিপটা উনি আর চাইছেন না, উনি ফ্রেন্ডশিপ থেকে বেরিয়ে আরও বেশি কিছু চাইছে। একটা ভালো লাভ রিলেশনশিপ তোমার সঙ্গে গ্রো হোক, এটাই ওনার এখন এই মুহূর্তের ইচ্ছা। মানে প্রচণ্ড পজিটিভিটি উনি তোমাকে, যাকে বলা যায় উনি তোমাকে ট্রু লাভ করে ফেলেছেন। এবং তোমার প্রতি না উনি এতটা অ্যাট্রাক্টেড হয়ে পড়েছেন, উনি নিজেই বুঝতে পারছেন না আমি তোমার প্রতি কখন, কোন সময় থেকে যে এতটা অ্যাট্রাক্টেড হয়ে পড়লাম আমি নিজেই বুঝতে পারছি না। এতটা, মানে মনের মধ্যে তোমার জন্য এত যে একটা রিয়েল লাভ কবে থেকে আমার মনের মধ্যে একটু একটু করে গ্রো করে গেছে, উনি নিজেই জানেন না। এবং তোমাকে না খুব, মানে ওনার খুব, আমি এখানে দেখছি একটা লাইকিং এনার্জিও আছে, আবার লাভেরও এনার্জি আছে। উনি তোমাকে খুব লাইক করছেন। তোমার হয়তো কোনো ক্যারিয়ার আছে, বা হয়তো তোমার লুকস খুব বেটার, খুব ভালো লুকস, এবং হয়তো তুমি নিজেকে খুব
ক্যারি করো খুব সুন্দর, মানে তোমার যে আধুনিকতা সেটা যেন তার মন ছুঁয়ে গেছে। তোমার আধুনিকতা এবং তোমার ক্যারিয়ার নিয়ে যে তুমি হয়তো তোমার ক্যারিয়ারের প্রতি ভীষণ ডিভোটেড, এবং সেইটা ওনাকে ভীষণ টাচ করছে, এবং উনি সেটাকে নিয়ে মানে বারবার ওটাই ওনার মনের মধ্যে চলছে। উনি জেগে আছেন তখনও চলছে, উনি তন্দ্রায় আছেন তখনও ওনার মধ্যে চলছে, এবং মানে কোথাও একটা মানে তোমার সঙ্গে উনি একটা বেটার রিলেশনশিপ উনি ডিজার্ভ করেন, এটা ওনার মধ্যে চলছে। ওনার জীবনে হয়তো কোনো রিলেশনশিপ ছিল, বা হয়তো তার সঙ্গে আদার্স কোনো জনের সঙ্গে হয়তো যোগাযোগ আছে, বাট উনি সেখান থেকে তোমার সঙ্গে রিলেশনশিপটাকে শিফট করতে চাইছেন, এবং তোমার সঙ্গে একটা বেটার স্টেবল রিলেশনশিপ গ্রো করতে চাইছেন। দেখতে পাচ্ছ 1-1-এর কম্বিনেশন, এবং মানে ভীষণ পজিটিভ এনার্জি আছে। তো উনি চাইছেন, উনি একটা সময়ে ওনার মনের মধ্যে এমন একটা জায়গা তৈরি হয়ে গিয়েছিল, বা সম্পর্কের মধ্যে এমন একটা তিক্ততার জায়গা তৈরি হয়েছিল যে উনি আর সম্পর্কটা চাইছিলেন না, বা উনি এই সম্পর্কের মধ্যে একটা সামাজিক কোনো রিলেশনে চলে যাক এই সম্পর্কটা, বা এটা তার বন্ধু বান্ধব বা তার পরিবার ফ্যামিলির পার্সনরা তোমার সঙ্গে সম্পর্ক আছে জানুক, এটা চাইছিলেনই না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এটাই ওনার মানে কোথাও ড্রিম হয়ে গেছে। আমি আমি তোমাকেই আমার নিজের ফ্যামিলি মেম্বার করতে চাই, আমি তোমাকেই আমার লাভ পার্টনার হিসেবে দেখতে চাই। মানে কোথাও উনি রিলেশনশিপটাকে আবারও নতুনভাবে একদম অন্তর থেকে দেখছেন, এবং উনি সেইটাকেই উনি এই মানে কি বলবো ওনার জীবিতাবস্থায় উনি পেতে চাইছেন তোমার সঙ্গে একটা বেটার রিলেশনশিপ সামাজিকভাবে। তো চলো তাহলে দেখব যে তোমাদের রিলেশনশিপের তাহলে বর্তমান অবস্থা কি চলছে এবং ভবিষ্যৎ কি আসতে চলেছে। তো এটা জেন থেকে নিই, জেন থেকে এই এনার্জিটা ভীষণ ভালো আসে। তো জেন থেকে দেখব তোমাদের সম্পর্কের মধ্যে বর্তমানে কি চলছে। তবে সবাই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো সেটা কিন্তু আমি দেখিনি, ঠিক আছে। অনেকের জন্যই এখানে একটা ভালো যোগাযোগ কন্টিনিউ হচ্ছে, সেটা হতে পারে একটা ফ্রেন্ডশিপ জোনে আছে, বাট আছে যোগাযোগ। তো চলো দেখবো তোমাদের সম্পর্কটা বর্তমানে কোন সিচুয়েশনে আছে, তোমাদের সম্পর্কটা বর্তমানে কোন সিচুয়েশনে আছে, এবং ভবিষ্যতে কি ঘটতে চলেছে তোমাদের মধ্যে। ও তোমাদের মধ্যে দেখো যোগাযোগ তো আছে, প্রজেকশন এসেছে, ঠিক আছে, এবং তোমার মধ্যে যে এনার্জি আছে এবং তার মধ্যেও সেই এনার্জি আছে, মানে তোমাদের মধ্যে কিন্তু এনার্জিটা কিন্তু মিরর করছে, তুমি যা চাইছো সেও তাই চাইছে, এবং তোমাদের মধ্যে মাঝে মধ্যেই খুব ভালো যোগাযোগ আছে, খুব ভালো কমিউনিকেশন আছে, এবং তোমরা কোথাও তোমাদের মনে যা তোমরা কোথাও হয়তো পুরোটা সবটা সামনে দেখাচ্ছ না, কিন্তু তোমাদের মনে একে অন্যের জন্য স্বচ্ছতা আছে, পিওরিটি আছে। তোমরা একে অন্যের সঙ্গে যখনই কমিউনিকেট হচ্ছে তোমরা খুব পজিটিভলি কমিউনিকেট করছো, এবং তোমাদের মধ্যে যোগাযোগ আছে, অল্প বিস্তর হলেও তোমাদের মধ্যে যোগাযোগ আছে দেখতে পাচ্ছি, এবং তোমরা কিন্তু দুজনেই সামনাসামনি একটা কথা বলতে চাইছো, মানে পুরোপুরি জিনিসটা সামনে আসুক এটা চাইছো। তুমিও বুঝতে পারছো তার মধ্যে ইমোশন আছে, সেও বুঝতে পারছে তোমার মধ্যে ইমোশন আছে, কিন্তু তোমরা সামনাসামনি কিছু আলোচনায় আসছো না, মানে একদম ডিরেক্ট আলোচনায় আসছো না, তোমরা দুজনেই এখন সেই ডিরেক্ট আলোচনাটা চাইছো, কিন্তু কথাবার্তা যোগাযোগ তোমাদের মধ্যে আছে। ওয়াও, দেখো ফিউচারে এসেছে ফুল, মানে একটা শুভ পরিবর্তন আমি বলতে পারি, যে একটা একটা স্ট্রাগল অলওয়েজ আছে কিন্তু সম্পর্কে। দেখো এই যে কন্ডিশনিং এসেছে তোমার বটম ডেকে, তো একটা স্ট্রাগল অলওয়েজ এই সম্পর্কে আছে। তো উনি কোথাও সেই সেই যে একটা সাইকেল ওটাকে এন্ড করে একটা নিউ সাইকেল কিন্তু শুরু করতে চাইছে। তোমাদের সম্পর্কের মধ্যে আরও কিছু বেটার কিছু, আরও কিছু পজিটিভ কিছু হোক, এটাই উনি চাইছে, এবং খুব বুঝে শুনে এগোতে চাইছে, এবং খুব ভালোভাবে খুব মানে উনি কিন্তু খুব ভালোভাবে চিন্তা ভাবনা করে একটা নতুন নিউভাবে মানে স্টার্টিং উনি এই সম্পর্কে আনতে চাইছেন, এবং ফিউচারে সেটা আসছে, ফিউচারে সেটাই ঘটছে, একটা নিউ স্টার্টিং ঘটতে চলেছে তোমাদের সম্পর্কে। যে স্ট্রাগলটা ছিল সেটা এন্ড হচ্ছে, সেই সেই যে সাইকেলটা এন্ড হচ্ছে, এবং একটা নতুনভাবে পজিটিভ সাইকেল, একটা লাভ সাইকেল শুরু হচ্ছে, যেখানে প্রচুর পজিটিভিটি, প্রচুর আলো, প্রচুর পসিবিলিটিস এখানে কিন্তু হবে, তৈরি হবে, এবং খুব একটা যেটা হচ্ছে সেটা খুব পজিটিভলি হচ্ছে, এবং হ্যাঁ হয়তো যে সম্পূর্ণভাবে স্ট্রাগল মিটে যাচ্ছে তা বলবো না, কিন্তু তোমরা আরও কাছাকাছি আসছো,
তোমাদের মধ্যে আরও নতুন কিছু পসিবিলিটিস তৈরি হচ্ছে। তোমরা খুব এই যে যেটা চাইছো, মুখোমুখি কথা বলা, ডিরেক্ট কথা বলা, এই ব্যাপারগুলো তৈরি হবে এবং তোমরা কোথাও একটা স্টেবিলিটির মধ্যে কিন্তু জয়েন হয়ে যাচ্ছ। তো চলো তাহলে দেখবো যে এই যে তোমাদের মধ্যে একটা খুব ভালো পজিটিভিটি নিয়ার ফিউচারে আসতে চলেছে দেখছি। তো এইটা অগাস্ট মান্থ আমি কিন্তু মানে তোমরা কিন্তু যদি অনেক পরে দেখো তাহলে তোমরা সামনের 30 দিন নিয়ে দেখতে পারো, কিন্তু চলো দেখবো যে এই অগাস্ট মান্থেই কি তাহলে তোমাদের মধ্যে এই শুরুটা ঘটে যাবে, তোমাদের সম্পর্কের মধ্যে এই অগাস্ট মান্থেই কি পজিটিভিটি গ্রো করে যাবে, তোমাদের সম্পর্কের মধ্যে এই যে একটা রিইউনিয়নই বলা যায়, তোমাদের সম্পর্কের মধ্যে রিইউনিয়ন কি এই অগাস্ট মান্থেই হচ্ছে, অগাস্ট মান্থে কি হতে চলেছে, তোমাদের রিলেশনশিপের মধ্যে অগাস্ট মান্থে কি ঘটতে চলেছে, কি ঘটতে চলেছে অগাস্ট মান্থ। দেখি 4 কার্ডস এসেছে, পেজ অফ সোর্স একদম, হায়ারোফেন্ট, এস অফ ওয়ান্ডস অ্যান্ড 10 অফ ওয়ান্ডস। আচ্ছা, ভীষণই পজিটিভিটি অ্যান্ড বটম ডেক 5 অফ কাপস। হয়তো তোমরা এই যে এই 5 অফ কাপসে আছো, ঠিক আছে, হয়তো তোমাদের মধ্যে একটা এখন হয়তো 2-1 দিন এখনও কিন্তু হতে পারে 5 ডেজ এখনও নো কন্ট্যাক্ট তোমরা থাকতে পারো, বাট তারপরে আবার কিন্তু যোগাযোগ আসছে অগাস্টের মধ্যে এবং খুব ভালো একটা পজিটিভিটি তৈরি হচ্ছে। একটা কিন্তু দেখো এখানে হায়ারোফেন্ট এসেছে অ্যান্ড দ্য এস অফ ওয়ান্ডস এসেছে, মানে একটা নিউ স্টার্টিং সত্যিই হচ্ছে, একটা নতুন ইমোশনাল বন্ডিং আবার নতুনভাবে গ্রো হচ্ছে, যেখানে কিন্তু হয়তো তোমাদের মধ্যে মানে কথাবার্তা, আমি এখানে যে দেখছি 5 ডেজ তোমরা অফ থাকতে পারো, তো তোমাদের মধ্যে কথাবার্তার মধ্যে হয়তো সেই যে একটা মানে কি বলবো রেগুলার কথা বলা এই ব্যাপারটা ছিল না, হয়তো আজকে কথা বলছি আবার 3-4 দিন পরে কথা বলছি, মানে এই ব্যাপারটা তোমাদের চলছিল, বাট সেই জায়গাটা অফ হয়ে গিয়ে এবারে কিন্তু একটা রেগুলারিটি আসছে কথাবার্তার মধ্যে। অগাস্ট মান্থে ভীষণ পজিটিভিটি গ্রো হচ্ছে, বাট কোথাও হয়তো 10 অফ ওয়ান্ডস, এখানে 10 অফ ওয়ান্ডসও এসেছে, তো দেখাচ্ছে হ্যাঁ তৈরি তো হচ্ছে, কিন্তু হয়তো এই যে একটা যাকে বলা যায় প্রপোজ করা বা হ্যাঁ একদম ডিরেক্ট কোনো কথাবার্তা বলা, আলোচনা করা, এই ব্যাপারটা যে অগাস্টেই হচ্ছে সেটাতে একটা প্রবলেম দেখাচ্ছে, মানে হয়তো হ্যাঁ যোগাযোগটা কন্টিনিউ হচ্ছে, রেগুলারিটি আসছে, আরও পজিটিভিটি বাড়ছে, কিন্তু ডিরেক্ট যে তোমাকে বলে দেওয়া, নিজেকে কনফেস করা তোমার কাছে, সেই ব্যাপারটা কিন্তু হয়তো এই অগাস্টেই করতে পারছে না, ঠিক আছে। তো অগাস্টে সেই জায়গাটা থেকে একটা মানে বার্ডেন থাকবে, বাট তবুও কিন্তু খুব সুন্দরভাবে গ্রো করবে সম্পর্কটা। তো চলো তাহলে দেখবো উনি তাহলে তোমাকে প্রপোজ কবে করবে, উনি তোমার সঙ্গে রিইউনিয়ন সিচুয়েশনে কবে আসছে, তোমার পার্টনার, তুমি যাকে নিয়ে আজকে রিডিংটি দেখতে এসেছো, তোমার পার্টনার তোমাকে প্রপোজ কবে করবে, তোমার পার্টনার তোমাকে প্রপোজ কবে করবে। নিজে থেকে কার্ড পড়ে গেল, নিজে থেকে যে কার্ডটি এসেছে সেটি হচ্ছে স্ট্রেংথ, ঠিক আছে। তো এবারে দেখবো আবারও আমি একটা কি দুটো কার্ড নেব যে তোমার পার্টনার তোমাকে প্রপোজ কবে করবে, তোমার পার্টনার তোমাকে ডিরেক্ট প্রপোজ কবে করবে, প্রপোজ কবে করবে। ও না, প্রপোজ করার জায়গাটা কিন্তু খুব শিগগিরই এক্ষুনি আসছে না, ওই জন্যই প্রথমে দ্য স্ট্রেংথ পড়ে গেছে, এখানে বটম ডেকে 10 অফ সোর্স আবারও দেখো, ঠিক আছে। অ্যান্ড এখানে সামনে কি এসেছে দেখাচ্ছি, 5 অফ সোর্স, 8 অফ প্যান্টিকলস অ্যান্ড 5 অফ কাপস। না, ডিরেক্ট প্রপোজ এখনই করছে না, দেরি আছে। স্ট্রেংথ কার্ড প্রথমেই ওই জন্যেই ইউনিভার্স দিয়ে দিয়েছে যে এখনও দেরি আছে, হতে পারে এটা হতে পারে 8 দিন থেকে 8 সপ্তাহ লাগতে পারে। তো অগাস্টেই হচ্ছে না প্রথম কথা, এবং 8 দিন থেকে 8 সপ্তাহ বা কারোর জন্য 8 মাসও সময় লাগতে পারে ডিরেক্ট প্রপোজাল পেতে। তবে হ্যাঁ 5-5-এর কম্বিনেশন আছে, চেঞ্জিং তো কিছু তো হবে, বা হতে পারে যে চেঞ্জিংটা যেটা আসছে স্লো আসবে, ঠিক আছে, বাট আসবে। আর তবে তোমাদের মধ্যে একটা আরও বেশি পজিটিভিটি এবং আরও বেশি একটা মানে অ্যাটাচমেন্ট তৈরি হতে চলেছে, এটা কিন্তু একদমই ভুল নয়। তো চলো তাহলে দেখব যে উনি তোমাকে নিয়ে কি স্বপ্ন নিজের মনের মধ্যে একটু একটু করে বুনছেন। দেখব তোমার পার্টনার তোমাকে নিয়ে কি স্বপ্ন নিজের মনের মধ্যে বুনছেন। দেখব
তোমার পার্টনার তোমাকে নিয়ে কি স্বপ্ন নিজের মনের মধ্যে একটু একটু করে বুনছেন। ও ওরে বাবা, কিং অফ সোর্স এখানে বটম ডেকে এসেছে, 8 অফ ওয়ান্ডস অ্যান্ড কুইন অফ ওয়ান্ডস। দেখো দেখো, উনি স্বপ্ন তো অবশ্যই বুনছে, এবং উনি এই স্বপ্নই বুনছে যে তোমাদের মধ্যে একটা মানে মানে কি বলবো, কমিউনিকেশনের ঝড় থাকুক, কমিউনিকেশন কোনোদিনও যেন অফ না হয়, এবং তোমরা যেন আরও 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 বেশি করে কাছাকাছি আসো, এটাই কিন্তু ওনার স্বপ্ন। এবং তোমার দিক থেকে কিছু অ্যাকশান আসুক, এটা কিন্তু উনি চাইছে। উনি অ্যাকশান নিতে পারছে না, তো ওনার স্বপ্ন তুমি কিছু অ্যাকশান নাও। তুমি অনেক শক্তিশালী, তুমি অনেক ক্ষমতাবান, তোমার অনেক সাহস আছে, তো তোমাকে কিছু তুমি যাতে কিছু অ্যাকশান নাও, তার জন্য উনি কিন্তু স্বপ্ন দেখছেন যে তুমি অ্যাকশান নিচ্ছ, আমাদের মধ্যে কমিউনিকেশন আরও বাড়ছে, আমাদের মধ্যে যোগাযোগ আরও বাড়ছে, এবং উনি কিন্তু এটাও স্বপ্ন দেখছে আমাদের মানে তোমাদের মধ্যে কোনো লিভ ইন সিচুয়েশন তৈরি হচ্ছে, এটাও কিন্তু ওনার স্বপ্ন। তো অবশ্যই তোমাকে নিয়ে উনি স্বপ্ন দেখছেন, তোমার সঙ্গে রিলেশনশিপটা মানে ফরএভারের জন্য হোক, এটাই ওনার আশা। উনি তোমাকে কখনোই মানে তোমার সঙ্গে রিলেশনশিপ ব্রেকআপ হয়ে যাবে এই ভাবনাটাই ওনার মনের মধ্যে উনি আনতে চান না, কারণ উনি তোমাকে পিওর লাভ করছেন, পিওর লাভ আছে এখানে একটা। আচ্ছা, সবার তো একটা প্রশ্ন বারবার থাকে, আর আমরা তুমি কিছুজন নো কন্ট্যাক্টে আছো সেটাও দেখলাম, তো চলো দেখে নিই তোমাদের কোয়েশ্চেনটা, যে তোমার পার্টনার তোমাকে তাহলে কবে কল করছে। কারণ না হলে কিন্তু আবার হয়তো কমেন্ট বক্সে তোমরা লিখতে থাকবে, দিদি ওটা বললে না কবে কল করবে। তো চলো দেখে নিই তোমার পার্টনার তোমাকে কবে কল বা মেসেজেস করবে। দেখবো তোমার পার্টনার তোমাকে কবে কল বা মেসেজ করবে, কবে কল বা মেসেজ করবে। এসেছে সামনে কুইন অফ প্যান্টিকলস। হ্যাঁ, কল বা মেসেজ তো করবেই করবে, একদম অনেকগুলো কার্ড এসে গেছে, বাট কুইন অফ প্যান্টিকলস প্রথমেই এসেছে। তো আগামী 4 দিনের মধ্যে কিন্তু কল আসবে, আগামী 4 দিনের মধ্যে 4 ডেজের মধ্যে কল আসতে চলেছে। এবং অনেকের জন্য, তবে যাদের হয়তো খুব ছোট ছোট অফ সিচুয়েশন হয়, তাদের 4 ঘন্টার মধ্যেও কিন্তু কল আসতে পারে। তো 4 আওয়ার্স টু 4 ডেজের মধ্যে কল আসছে একদম। কারণ উনি কিন্তু এই যে তোমার থেকে দূরত্বে থেকে উনি কিন্তু ভালো নেই, হারমিট, উনি কষ্ট পাচ্ছে, উনি একাকিত্ব ফিল করছে, উনি তোমার কথাই ভেবে যাচ্ছে বারবার। উনি ওনার মানে শয়নে স্বপনে ওনার পুরোপুরি মাথার মধ্যে খালি তুমি চলছো। এবং দেখো, নাইট অফ ওয়ান্ডস অ্যান্ড পেজ অফ প্যান্টিকলস অ্যান্ড জাজমেন্ট, মানে উনি তোমাকেই নিজের জীবনে শুধুমাত্র পেতে চাইছে, তোমাকে ছাড়া আর কারোর স্বপ্ন উনি দেখছেন না। তো 4 আওয়ার্স টু 4 ডেজের মধ্যে কল আসবে। আচ্ছা চলো তাহলে দেখব তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তোমার যে সম্পর্ক, তার জন্য আজকে কিন্তু শ্রাবণ মাসের আবারও একটি সোমবার। তো চলো দেখব এই শ্রাবণ মাসের সোমবারে মহাদেব এই সম্পর্কের জন্য কী মেসেজ দিচ্ছে। দেখব আজকের এই শুভ দিনে মহাদেব তোমাদের সম্পর্কের জন্য কি মেসেজ দিচ্ছেন। দেখব মহাদেব এই সম্পর্কের জন্য কি মেসেজ দিচ্ছে, মহাদেব এই সম্পর্কের জন্য কি মেসেজ দিচ্ছে, দেখে নেব কি মেসেজ দিচ্ছে। ওয়াও, দেখো মহাদেব বলছে যে 3 অফ ওয়াটার অ্যান্ড হারমিট অ্যান্ড দ্য 3 অফ ফায়ার। তো মহাদেব বলছে যে তোমাদের মধ্যে কিন্তু একটা সত্যি সেলিব্রেশনের টাইমিং আসছে, তোমাদের মধ্যে এমন কিছু একটা সময় আসছে যখন কিন্তু তোমরা একে অন্যকে নিয়ে খুব ভালো একটা এনজয়মেন্টে মেতে উঠতে চলেছো। এবং হতে পারে তোমাদের মধ্যে দেখা হওয়ার কোনো সিচুয়েশন আসতে পারে, তোমরা খুব কাছাকাছি আসতে চলেছো, তোমাদের মধ্যে একটা মানে যদি তোমরা নো কন্ট্যাক্টে থাকো সেই জায়গাটা রিকভারি হচ্ছে, এবং একটা জয়ফুল মুমেন্ট তৈরি হতে চলেছে তোমাদের মধ্যে। এবং সম্পর্কটা কিন্তু তোমাদের খুব লং টার্মে চলবে। হতে পারে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে, বাট একটা লং টার্ম রিলেশনশিপ তুমি এখানে পেতে চলেছো, প্ল্যানিং ফর দ্য লং টার্ম। তোমার পার্টনার কিন্তু এখানে লং টার্ম প্ল্যানিং করেই আসছেন, এবং সত্যিই তোমরা একটা মানে স্টেবল রিলেশনশিপ এখানে পেতে চলেছো। বাট কোনো কারণে এখানে একটা
কষ্টের জায়গা কিন্তু থাকছে। আমার কিন্তু এখানে মনে হচ্ছে দ্য হারমিট কার্ড এসেছে, মানে মাঝে মধ্যে মহাদেব বলছেন যে কিছু কিছু ক্ষেত্রে টুকটাক ছোটোখাটো নো কন্ট্যাক্ট সিচুয়েশান থাকতে পারে, বা হতে পারে তোমাদের মধ্যে যে তোমরা যে এই যে আমি এখানে দেখলাম কোনো থার্ড পার্টি সিচুয়েশান থাকতে পারে, তো সেখান থেকে একটা কোনো স্যাডনেস থাকতে পারে যে আমরা সেইভাবে সামাজিকভাবে আমাদের সম্পর্কটাকে আমরা গ্রো করতে পারলাম না, আমরা সেইভাবে এক হতে পারলাম না, একে অন্যকে পেতে পারলাম না, সেই জায়গা থেকেও হতে পারে একটা হারমিট সিচুয়েশান থাকতে পারে, কষ্টকর কিছু মুমেন্ট থাকতে পারে। বাট কোথাও তবুও রিলেশনশিপটা তো খুব সুন্দরভাবে গ্রো করছে, মহাদেব কিন্তু এটাই মেসেজ দিচ্ছে। তো অবশ্যই অপেক্ষা করো এবং মহাদেবের মেসেজকে অবশ্যই ক্লেম করো। জয় শিব শম্ভু। সবাই তোমরা আজকে 222 ওম নমঃ শিবায় টাইপ করো। আজকে এখানেই শেষ করছি রিডিং, আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।